আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আবার আপনাদের সাথে উপস্থিত হয়ে গেলাম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রোমান। তো আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আমরা গাড়ি কিভাবে চালাবো। তো গাড়ি চালানোর জন্য কিছু আমাদের বিষয়বস্তু খেয়াল করার প্রয়োজন আছে, গাড়ি সম্বন্ধে কিছু বিষয় জানার প্রয়োজন আছে। তো আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি গাড়ি স্টার্ট করার পূর্বে কী কী জিনিস দেখার প্রয়োজন আছে এবং গাড়ির কী কী ডকুমেন্ট প্রয়োজন আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি গাড়ি চালানোর পূর্বে এবং গাড়ি চালানোর সময় কী কী বিষয় আমাদেরকে দেখতে হবে। তো এখন আমি একটি গাড়ির ভিতর বসে আছি, সেটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন গাড়ি। তো গাড়িটা হচ্ছে একটা অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের গাড়ি। দ্যাট মিনস আমরা যেটা বুঝি যে অটো গিয়ারের গাড়িটা। তো এই গাড়িটা সম্বন্ধে আমরা আজকে জানবো। তো আশা করি আপনারা উপকৃত হবেন। মোটামুটি একটি গাড়ি চালাতে গেলে কোন কোন ফাংশনগুলো আমাদের বুঝতে হবে, কোন কোন ফাংশনগুলো আমাদের জানতে হবে, সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমরা একটি গাড়িতে আছি এখন। গাড়িটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন গাড়ি। এটা হচ্ছে 2012 মডেলের একটি গাড়ি। তো গাড়িটিতে যেটা আমাদের ফার্স্টলি জানার প্রয়োজন, একটি গাড়িতে কি কি থাকে। অটো গিয়ারের একটি গাড়িতে হচ্ছে দুইটা প্যাডেল থাকে পায়ের দিকে। একটা হচ্ছে এক্সেলেটর প্যাডেল, দেখেন একটা হচ্ছে, এটা হচ্ছে এক্সেলেটর, এটা হচ্ছে ব্রেক। এই দুইটা জিনিস দিয়েই হচ্ছে আপনাকে গাড়িটা ড্রাইভ করতে হবে। এক্সেলেশন দিয়ে হচ্ছে এক্সেলেশন করতে হবে, আর ব্রেক দিয়ে হচ্ছে ব্রেক চাপতে হবে। আর এটা হচ্ছে আপনার স্টিয়ারিং। এই স্টিয়ারিংটা দিয়ে হচ্ছে আপনি কোন দিকে যাবেন এইটা হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, যে আপনার ডান বামে কাটার জন্য এই স্টিয়ারিংটা। আর এই যে ইয়াটা দেখতেছেন বক্সটা, এইটা দিয়ে হচ্ছে আপনার হর্ন দেওয়ার জন্য এই জিনিসটা আপনার লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে গিয়ার লিভার। এটা হচ্ছে গিয়ার লিভার, এখানে দিয়ে হচ্ছে আপনি গিয়ারটা চেঞ্জ করবেন। পিছনে গেলে পিছনের রিভার্স গিয়ারের এখানে অপশন আছে, রিভার্স। নিউট্রাল থাকলে নিউট্রাল, আর ডিতে থাকলে হচ্ছে আপনি গাড়িটা ড্রাইভ করতেছেন। এস দিয়ে হচ্ছে ডি থেকে একটু বেশি পরিমাণ শক্তি নিয়ে গাড়িটা চালাবেন। বিতে হচ্ছে এস থেকে এবং ডি থেকে একটু বেশি সময় শক্তি নিয়ে আপনি গাড়িটা চালাবেন। দ্যাট মিনস আপনি পাহাড়ে কোনো রাস্তায় বা কাদার মধ্যে গাড়িটা পড়ে গেছে, তো সেই সময় একটু ইঞ্জিনে বেশি শক্তি প্রয়োজন হবে, তখন এই এস বা ডিতে দিয়ে গাড়িটা চালাইতে হবে। তো চলুন আমি একটু আপনাকে দেখাই গাড়িটি স্টার্ট করে। তো আমার গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। গাড়ি স্টার্ট এখন এখন আমি এসিটা দিয়ে দিচ্ছি, প্রচণ্ড গরম। এখন হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যখন গাড়িটা চালাবেন, তো গাড়িটা চালানোর জন্য হলো আপনাকে এখান থেকে ব্রেক চাপ দিয়ে হচ্ছে গিয়ারটা শিফটিং করতে হবে। দেখুন আমি এখানে ব্রেক চাপ দিয়ে রেখেছি, ব্রেকটা প্রেস করে হচ্ছে আপনাকে গিয়ারটা শিফটিং করতে হবে। যদি আমি এখানে পিছনে যাই, ধরুন এখানে আমার সিসি ক্যামেরা দেখাচ্ছে, ব্যাক ক্যামেরা দেখাচ্ছে যে গাড়িটা পিছনের দিকে যাচ্ছে। ধরুন আমি এখানে পিছনে যাব, ব্রেক ছাড়লেই আমার গাড়িটা পিছনের দিকে যাচ্ছে। এখন আমি যদি ডিতে দেই, এখন আমার গাড়িটা সামনের দিকে যাবে। আমি ব্রেক দিচ্ছি, দেখুন গাড়িটা সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো আর কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমার গাড়ির মিররগুলো। যেমন এইখানে ডান পাশের মিরর যেটা আছে সেটা দিয়ে দেখতে পারবো আমার ডান দিক দিয়ে কোনো গাড়ি আসতেছে কি না, সেটা দেখার জন্য ডান পাশের মিররটি কাজে লাগবে। এবং বাম পাশের মিরর দিয়ে হচ্ছে আমার গাড়িটা দেখতে পাবো যে বাম পাশ দিয়ে কোনো গাড়ি আসতেছে কি না, এটা দেখতে পাবো। এবং যেহেতু এটার পিছনে কোনো মিরর নেই, যে সামনের যে মিররটা আছে সেই মিররটা দিয়ে দেখতে পারবো আমার পিছনের গাড়ির ঠিক পিছন সাইডে কোনো গাড়ি আছে কি না, কোনো গাড়ি আসতেছে কি না, সেটা আমি দেখতে পাবো। আর কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমাদের আরেকটি ইন্ডিকেটর লাইট সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইমার্জেন্সি বা হ্যাজার্ড লাইট বলে। দেখুন দুইটা ইন্ডিকেশন একসাথে জ্বলতেছে, এটা দিয়ে বোঝা যাবে যে আমার গাড়িটা কোনো বিপদগ্রস্ততার মধ্যে আছে বা কোনো ইমার্জেন্সিতে আছে। তখন হচ্ছে ইমার্জেন্সি সাপোর্ট দিয়ে আমার গাড়িটা আমি ড্রাইভ করব। আর ডানে বামে কাটার জন্য এখানে
একটা সুইচ আছে, সেটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ। এই সুইচটাকে ইন্ডিকেটর সুইচ বলে। ধরেন আমি ডানে যাব, তখন হচ্ছে ইন্ডিকেটর সুইচ দিয়ে আমি ডানে যাব। আবার যদি আমি বামে যেতে চাই তাহলে বামে ইন্ডিকেটর সুইচ দিয়ে বামে যাব। তো এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্তভাবে আমি আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম। তো চলুন গাড়িটা ড্রাইভ করা যাক। তো বন্ধুরা, চলুন আমরা গাড়িটি ড্রাইভ করবো এখন। আর আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে সবাই সিট বেল্ট পরে গাড়ি চালাইতে হবে। সিট বেল্ট ছাড়া কেউ গাড়ি চালাবে না। কারণ হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্ট হইলে এইখানে ভিতরে একটা এয়ারব্যাগ আছে। এই এয়ারব্যাগটা যদি আপনি সিট বেল্ট লাগানো থাকে তাহলে এয়ারব্যাগটা কাজ করবে, অন্যথায় এয়ারব্যাগটা কাজ করবে না। চলুন আমরা সামনের দিকে যাই। দেখুন আমি ডানে যাচ্ছি, যেহেতু ডান দিক দিয়ে আমি গাড়িটা বের করবো সেজন্য আমি ডান দিকে ইন্ডিকেটরটা দিয়েছি। ইন্ডিকেটরটা দিয়ে আমি গাড়িটা ডানের দিকে নিচ্ছি। অবশ্যই আপনাকে দুই দিকে খেয়াল রাখতে হবে গাড়ি চালানোর সময়, ডান দিকে এবং বাম দিকে দুই দিকেই খেয়াল রাখতে হবে। ধরেন আমি এখন বামে যাব, তাহলে আমি এখানে ইন্ডিকেটর দিব। ইন্ডিকেটর দিয়ে আমি সামনের গাড়িকে সিগন্যাল দিয়ে হর্ন দিব, বা এই যে কোনো ইন্ডিকেটর দিয়ে আমি বোঝাবো যে আমি বামে যাচ্ছি, তখন আমি বামে যেতে পারবো। আর অবশ্যই আমরা রাস্তার রুলস এবং রেগুলেশন ফলো করব। রোড সাইনগুলো দেখার চেষ্টা করব। যেখানে আমার পার্কিং নিষেধ সেখানে পার্কিং করব না, যেখানে ওভারটেক নিষেধ সেখানে ওভারটেক করব না। এভাবে আমাদেরকে গাড়ি চালাইতে হবে। আমি বামে যাব এখন, সেজন্য আমি বামে আবার ইন্ডিকেটরটা দিলাম। ইন্ডিকেশনটা দিয়ে আমি হচ্ছে বামে যাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা, অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে। আশা করি ভালো থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সার্ভিস, স্পেয়ার পার্টস রিলেটেড কোনো প্রকার কোনো পরামর্শ, সাজেশন, কোনো কিছু প্রয়োজন হয়, আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আশা করি আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আসসালামু আলাইকুম।